প্রশ্ন হচ্ছে ফিতরা অর্থ কী? এর উত্তর হচ্ছে দান বা সদকা করাকে ফিতরা বলা হয়। এরপরে প্রশ্ন হচ্ছে ফিতরার পরিমাণ কত? এর উত্তর হচ্ছে যদি আপনি গম দেব মনে করেন তাহলে 2 কিলো 45 গ্রাম আপনাকে গম দিতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে একটা ফিতরা কয়জনকে দেওয়া যাবে? এর উত্তর হচ্ছে একটা ফিতরা একজনকে বা ভাগ করে একাধিক জনকে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, আপনার ফিতরা আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে ফিতরা পাওয়ার প্রথম হকদার কে? এর উত্তর হচ্ছে প্রথমে প্রতিবেশী আত্মীয়দেরকে দিতে হবে, গরিবদেরকে দিতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে ফিতরা কি কি দিয়ে দেওয়া যাবে? এর উত্তর হচ্ছে ফিতরা খেজুর দিয়ে দেওয়া যাবে, কিশমিশ দিয়ে দেওয়া যাবে, জব দিয়ে দেওয়া যাবে, চাল গম দিয়েও দেওয়া যাবে এবং টাকা দিয়েও আপনি ফিতরা আদায় করতে পারবেন। টাকা দিয়েও ফিতরা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে ফিতরা কখন দিতে হবে? এর উত্তর হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই আপনাকে ফিতরা আদায় করতে হবে। ঈদের নামাজ পড়ার পর ফিতরা দেওয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে ফিতরা কাদের পক্ষ থেকে দিতে হবে? এর উত্তর হচ্ছে বাড়ির কর্তা বা পরিচালক ফিতরা আদায় করবে। নিজের স্ত্রীর ফিতরা আদায় করবে, বৃদ্ধ পিতামাতার অধীনস্থ ভাই বোন থাকলে তাদেরও ফিতরা আদায় করবে, ছেলে মেয়ে থাকলে তাদেরও ফিতরা সে আদায় করবে। মনে রাখবেন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে পেটে যদি বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চারও কি ফিতরা দিতে হবে? এর উত্তর হচ্ছে জি না। পেটে যদি কোনো বাচ্চা থাকে তার ফিতরা দিতে হবে না। তবে সে যদি ঈদের দিন আপনার ঈদের নামাজের আগে জন্মগ্রহণ করে তাহলে তার ফিতরা আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে কারা ফিতরা পাবার যোগ্য নয়, তাদেরকে ফিতরা দেওয়া যাবে না? এর উত্তর হচ্ছে যিনারা সৈয়দদেরকে ফিতরা দেওয়া যাবে না, নিজের পিতামাতাকেও ফিতরা দেওয়া যাবে না, যিনারা ধনী ব্যক্তি তাদেরকে ফিতরা দেওয়া যাবে না, নিজের পুত্রকেও ফিতরা দেওয়া যাবে না। তবে মনে রাখবেন যদি স্বামী সৈয়দ বংশের হয় আর স্ত্রী যদি সৈয়দ বংশের না হয় তাহলে স্বামী তার স্ত্রীকে ফিতরা দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে ফিতরা কে কাদেরকে করবে? এর উত্তর হচ্ছে যিনারা আহলে নিসাব তারা গরিবদেরকে দান করবে। এরপরে প্রশ্ন হচ্ছে ঈদুল ফিতরের অর্থ কী? এর উত্তর হচ্ছে ঈদুল ফিতরের অর্থ হচ্ছে যে দানের উৎসব, দানের আনন্দকেই আপনার ঈদুল ফিতর বলা হয়। এরপর প্রশ্ন হচ্ছে কারা কারা ফিতরা পাবার যোগ্য, অর্থাৎ কাদেরকে ফিতরা দেওয়া যাবে? মাদ্রাসাতে ফিতরা দেওয়া যাবে, মক্তবেও ফিতরা দেওয়া যাবে, এতিমখানাতে ফিতরা দেওয়া যাবে, ছাত্র ছাত্রী যে কোনো পাঠ গ্রহণকারীদেরকে আপনার ফিতরা দেওয়া যাবে। মনে রাখবেন মসজিদে ফিতরা দেওয়া যাবে না, মসজিদে ফিতরা দেওয়া চলবে না। দেখবেন প্রতিষ্ঠানে ফিতরা দিতে গিয়ে গরিবদের হক যেন মারা না যায়। ফিতরা দেওয়ার ব্যবস্থা গরিবরা যাতে ঈদের খুশিতে তারাও যোগ দিতে পারে, এই জন্যই ফিতরা আদায় করা হয়। অবশ্যই গরিবদেরকে আগে ফিতরা দিবেন। এরপর প্রশ্ন হচ্ছে ঈদুল ফিতরের কতদিন পরে ঈদুল আজহা? এর উত্তর হচ্ছে ঈদুল ফিতরের 2 মাস 10 দিন পরে ঈদুল আজহা। মিঠে মিঠে ইসলামী ভাইরা, যদি ফিতরা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে।